চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 57 পৃষ্ঠায় দেখো একটা প্রশ্ন স্যার এখানে লিখছি, তোমরা আমি একটু পড়ি। কোন সংখ্যাকে 36 দিয়ে ভাগ করলে এর ভাগফল 3 এবং ভাগশেষ 10 পাওয়া যায়? সংখ্যাটি কত? আবার একটু পড়ি, প্রশ্নটাকে ভালো করে বোঝো, সমস্যাটা কি আমরা আগে সেটা নিয়ে একটু আলোচনা করি। কোন সংখ্যাকে অথবা কোন সংখ্যাকে, মানে প্রশ্ন করছে কোন সংখ্যা, সংখ্যাটা কিন্তু নাই, তার মানে সংখ্যাটাকে আগে আমাদেরকে নির্ধারণ করতে হবে কোন সংখ্যা। আচ্ছা, তাকে 34 দিয়ে ভাগ করো। আচ্ছা একটু খেয়াল করো, আমরা তার মানে বুঝে গেল আমাদের কাছে, ধরো আমরা পাশাপাশি লিখলাম, এইটা খালি, হ্যাঁ ও কত দিয়ে ভাগ করবো, 34 দিয়ে ভাগ করবো, তার মানে এই সংখ্যাটা আমাদের মাঝে নাই। আমাদের বলছে কোন সংখ্যাকে 34 দিয়ে ভাগ করলে, তাহলে তোমরা তো জানো পাশাপাশি ক্ষেত্রে যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করব সেই সংখ্যাটি মাঝখানে আসে। আচ্ছা, করলে এর ভাগফল 3, তাহলে ভাগফলটা তো এই ঘরে বসে নাকি, ভাগফল 3। আচ্ছা, আর ভাগশেষ কত পাওয়া যায়? 10 পাওয়া যায়। তাহলে ভাগশেষটা তো আমরা তো জানি পরে বসে, আমাদের ভাগশেষ ভাগ করার পরে ভাগশেষটা 10 পাওয়া যায়। কত পাওয়া যায়? 10 পাওয়া যায়। সংখ্যাটি কত? তার মানে এই সংখ্যাটি আমাদের মাঝে নাই। এখন তোমরা একটু বলো তো দেখি, আমরা তো জানলাম এটা ভাগশেষ, তাহলে এইটা কি? এটা হলো ভাগফল, তারাই বলছে 3 হলো ভাগফল। এইটা কি? ভাজক। তাহলে আমাদের মাঝে কি নাই? ভাজ্যটা নাই। আবার দেখো একটু বোঝো, তাহলে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলে? ভাজক। ভাগ করার পরে যে সংখ্যা পাওয়া যায় ভাগফল, অবশিষ্ট যা থাকে ভাগশেষ। যে সংখ্যাকে ভাগ করা তা হলো ভাজ্য। তাহলে আমাদের মাঝে কি নেই? ভাজ্য নাই। ভাজ্য নাই, আমরা ভাজ্যটা বের করতে হবে। তাহলে ভাজ্য সমান সমান কি? ভাজ্য সমান সমান হলো কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমরা এইভাবে করতে পারি, বা নির্ণয় সংখ্যাটিও লিখিয়ে আমরা কি করতে পারি? আমরা 34 তো আমাদের কি ভাজক, আমরা 34 কে 3 দিয়ে গুণ করব, গুণ করে সেই গুণফলের সাথে আমরা কি করব? 10 যোগ করে দেব। তাহলে আমরা নির্ণয় সংখ্যা, কোন সংখ্যা যখন আমাদের মাঝে নাই তখন আমরা এই কাজটাকে এইভাবেও করতে পারি যে নির্ণয় সংখ্যাটি, নির্ণয়, খেয়াল করো কথাটা, নির্ণয় সংখ্যাটি। আচ্ছা, নির্ণয় সংখ্যাটি কিভাবে করবো আমরা এখানে একটু নিয়ে আসি। তাহলে আমাদের কাছে ভাজ্যটা নেই, তাহলে আমরা কি করব? ভাজক কত? 34 কে আমরা কত দিয়ে গুণ দেবো? ভাগফল দিয়ে গুণ দেবো, তার মানে 34 গুণ 3, হ্যাঁ, তারপর যোগ কত? আমাদের ভাগশেষ কত? 10। আচ্ছা, আমরা এখানে বন্ধনী দিলেও হবে, না দিলেও হবে, কারণ আমাদের এই তোমরা তো জানো গুণ এবং যোগের কাজ আছে, এখানে দুইটা প্রক্রিয়া প্রতীকের কাজ আছে। তাহলে কোন কাজটা আমাদের আগে হবে? গুণের কাজটা আমাদের আগে হবে। তাহলে আমরা 36 কে 3 দিয়ে গুণ করে দিই, 3 4 12 2 থাকে 1, 3 3 কে 9 রেখে 10, গুণের কাজটা শেষ, যোগ 10। তাহলে 102 এর সাথে তুমি 10 যোগ করলে কত? 112, 2 1 112। এইটাই আমার নির্ণয় সংখ্যাটা হলো আমাদের এইটাই, ঠিক আছে। আমরা এটাকে আমরা এইভাবেই করব। আমরা আরেকভাবে বিকল্প করতে পারি, আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ওইভাবে করতে পারি, এইভাবেই আমরা করব, ঠিক আছে।